আমি এখন রয়েছি তমলুকের রিভার প্লেট ক্লাবের কালী পুজো মণ্ডপে এবং এখানে প্যান্ডেলটা হচ্ছে দক্ষিণ চড়া শঙ্করারা প্রাথমিক বিদ্যালয়ের ঠিক সামনে। আর এটা তোমরা আসতে গেলে কিভাবে আসবে, এটা হচ্ছে তোমার নিমতলা যাওয়ার যে রাস্তা ভেতর দিয়ে, সেটাই একটুখানি এগিয়ে গিয়ে বাঁ দিকে। এরপর তমলুকের জল ট্যাঙ্কি হয়ে নিমতলার দিকে এগোতে থাকলাম। এখন দাঁড়িয়ে রয়েছি তমলুকের সালগেছিয়া হাই স্কুল এবং প্রাইমারি স্কুলের ঠিক অপোজিটে এবং সুবর্ণ জয়ন্তী হলের সামনে। এবং এখানেই সেই সালগেছিয়া রাজদূত ক্লাবের প্যান্ডেলটা হয়েছে কতটা সুন্দর, চলো তোমাদেরকে দেখাই। এখন দাঁড়িয়ে রয়েছি সালগেছিয়া রাজদূত ক্লাব, এটা তাদের 50তম বর্ষে পদার্পণ করছে। এবছর তাদের থিম পরম্পরা এবং এখানে অনেকগুলো প্রোগ্রাম রয়েছে। 21 তারিখ বুলেট B1 আসছে, 22 তারিখ আসছে রাফাই ইয়াসমিন, 23 তারিখ আসছে স্নেহা ভট্টাচার্য। এখানেও পুকুরের উপরে এখন সালগেছিয়া রাজদূত ক্লাবের কালী পুজো মণ্ডপের ভেতরে এবং দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কাজ চলছে এবং মণ্ডপের দেওয়ালে রয়েছে কিন্তু পটচিত্রের অঙ্কন এবং এখানে খুব সুন্দরভাবে সূক্ষ্ম কাজগুলো দিয়ে মানে ভারতের যে শিল্পকলাগুলোকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে, তাই জন্য এই থিমের নাম হয়তো পরম্পরা দেওয়া হয়েছে। এখন রয়েছি তমলুকের নিমতলার একদম কাছে অমর সংঘ ক্লাবের শ্যামা পূজাতে এবং এটা তাদের 69 বর্ষে পদার্পণ করলো এবং এখানে প্যান্ডেলটা খুব ভালোই হয়। আমি এখন দাঁড়িয়ে রয়েছি শঙ্করারা নিউ স্টার ক্লাবের এবছরের কালী পুজোতে। এটা আসতে গেলে তোমরা নিমতলা থেকে যখন হসপিটাল মোড়ের দিকে যাবে, বাঁ দিকেই পড়বে, ওইখানটাতে হচ্ছে পুজো হয়। পুজো প্যান্ডেলটা কিন্তু ভালো থিমের হয়। এরপর আমরা হসপিটাল মোড় ক্রস করে চলে এলাম 5 স্টার ক্লাবে। আমি এখন রয়েছি তমলুকের 5 স্টার ক্লাবের এবছরের কালী পুজো প্যান্ডেলে। কলকাতার যে ত্রিধারাতে প্যান্ডেল হয়েছিল সেই প্যান্ডেলটা উঠে চলে এসেছে এখন তমলুকে। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ পেছনে একটা শিব মন্দিরের আদলে মণ্ডপ তৈরি হচ্ছে এবং নাগা সন্ন্যাসীরা ছাই মেখে এখানে নৃত্য করবে এবং সেটা পুরোপুরি লাইভ হবে দুপাশে। তো এখন রয়েছি তমলুকের বিদ্রোহী সংঘ এবং এখানে এবছরে 43তম বর্ষে এরা পদার্পণ করছে এবং এটা হসপিটাল মোড়ে একদম মনোময়ী লজের অপোজিটে রয়েছে। এখানে বলিউডের মীনাক্ষী শেষাদ্রি এবং বাংলা সিরিয়ালের জগদ্ধাত্রী ও গীতা এলএলবি আসবে। এরপর আমরা তমলুক হসপিটালের সামনে দিয়ে এগিয়ে গেলাম তমলুক রাখাল মেমোরিয়াল মাঠের দিকে। এখন রয়েছি তমলুকের রাখাল মেমোরিয়াল মাঠে এন্ট্রির পথে বা সেই স্টেডিয়ামে ঢোকার পথে। এটা হচ্ছে কিশোর সংঘের এবছরের 56তম বর্ষের এবছরের নতুন আকর্ষণ হংস সরোবর। এটা খুব সুন্দর একটা থিম হচ্ছে। ক্লাব থেকে একটুখানি তমদিকে যাওয়ার পথে শিকাগো পিৎজার ঠিক ডান দিক দিয়ে যদি তোমরা এগিয়ে চলে আসো, সেখানেই রয়েছে এই ফ্রেন্ডস ক্লাবের পুজো। এবছর তাদের চিন্তা ভাবনা বা থিম ঋণ, এটি তাদের 17তম বর্ষে পদার্পণ করলো। এবছর উত্তরায়ণ তাদের 55তম বর্ষে পদার্পণ করলো। তোমরা হসপিটাল মোড় থেকে জাস্ট একটু তমলুকের দিকে ভেতরে ঢুকলেই এই উত্তরায়ণ ক্লাবের পুজোটা পাও। প্রতি বছর প্রচুর পরিমাণে ভিড় হয়। এবছর তাদের থিম আলপনার আঙিনায় দক্ষিণাকালীর আগমন। আজ এ পর্যন্ত, ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। আমার পেজে নতুন ভিডিও দেখতে গেলে ফেসবুক এবং ইনস্টাগ্রাম থেকে যদি দেখো তাহলে ফলো করে নিও। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। এই দীপাবলিতে আলোয় ভরে উঠুক তোমাদের জীবন।